কি কারণে হয়তো তার আমাকে ভালো লাগতো না, সো তার সাথে আমার ব্রেকআপ হয়েছে 3 মাস পরেই শুনি সে নাকি মানে বিয়ে করে ফেলছে। সো তারপরে ব্রেকআপ হয়ে গেছে। এটা কি আপনার ফার্স্ট রিলেশন ছিল? না, ফার্স্ট না, ফার্স্ট হচ্ছে ফার্স্ট আমি অনেক ছোটবেলায় একটা রিলেশন করছি, কিন্তু এটা আমার সেকেন্ড লাভ। মানে এটা তাকেও আমি অনেক লাভ করতাম, সেও আমাকে লাভ করতো, বাট কেন এরকম হয়েছে আমি জানি না। আপনার সেকেন্ড, এটা কি সেকেন্ড রিলেশন? হ্যাঁ, সেকেন্ড। সেকেন্ড ছিল। প্রথমেরটাও কি আপনি ব্যাকআপ করে দিয়েছিলেন নাকি উনি ব্যাকআপ করে দিয়েছে সেম? ফার্স্টটা আমি ব্রেকআপ করছি, কারণ আমার কারণে সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। কারণ ফার্স্টটা আমার লাইফে ভালো মানুষ ছিল, সঠিক মানুষ ছিল, আমি তাকে বুঝতে পারি নাই। সো তার সাথে কারণ আমার ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, ব্যাকআপটা কি সন্দেহজনক হয়েছিল নাকি? হ্যাঁ, সন্দেহের কারণেই হয়েছে। সন্দেহটা কি টাইপের সন্দেহ ছিল যে আপনাকে সন্দেহ করছে, ব্যাকআপ করে দিয়েছে, কি কারণে? অনেকগুলো কারণ আছে, যে হচ্ছে কোথাও গেলে বলতো কার সাথে গেছো, মানে অন্যরকম সন্দেহ করতো। ও ভাবতো যে আমি অনেক মানে অনেকজনের সাথে কথা বলি, কিন্তু না। আপনি কি মনে করেন যে ভালোবাসার ভিতরে সন্দেহ সন্দেহ জিনিসটা থাকা উচিত? না, ভালোবাসার ভিতর যদি সন্দেহ থাকে তাহলে ওই ভালোবাসা থাকে না। আচ্ছা, প্রত্যেকটা মেয়ে অনেকেই ছেলেরা সন্দেহ করে, মেয়েরাও সন্দেহ করে। এটা কেন হয়? এটা কেন হয় একজনকে দিয়ে, মানে বিশ্বাস না হলে তো সন্দেহ করে, তো আমি এটা জানি না কেন। আপনাকে যদি অফার করা হয় যে আপনার কেমন স্বাধীনতা আপনার থাকবে, কেমন স্বাধীনতা চান প্রেম করতে গেলে? কেমন স্বাধীনতা চান আপনি? আমার স্বাধীনতা বলতে, সে আমাকে মানে একটা মেয়ের জন্য স্বাধীনতা এটাই যে যাকে আমি ভালোবাসবো সে আমাকে সবসময় আগলে রাখবে, আমাকে বিশ্বাস করবে, মানে সবসময় আমাকে কেয়ার করবে, এগুলোই। আপনি ২ টা রিলেশন করেছেন। ২ টার মাঝে কোন প্রেমটাকে মিস করেন, এখনো আজকের দিনে মিস করছেন? আর উনাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? আমি আমার সেকেন্ড লাভকে অনেক মিস করি, কারণ তাকে আমার এখন অনেক মনে পড়ে। তাকে আমি মিস করতেছি। ফার্স্ট সেকেন্ড লাভ থেকে কি পেয়েছেন এবং কি জিনিস পেয়েছেন গিফট? যে এখনো মনে আছে, যে বাসায় গেলে মনে হয় যে সেই গিফটটার দিকে তাকাই আছি, যে আমার এখনো মনে পড়ে উনার জন্য। সে আমাকে অনেক অনেক গিফট করছে। এই জিনিসটা কি গিফট করতো? তার দেওয়া শাড়ি এখনো আমার কাছে আছে, তারপর হচ্ছে তার দেওয়া মানে অনেক কিছুই আছে। সে কিন্তু প্রবাসী, ঠিক আছে, সে প্রবাসী থাকে, তার সাথে কখনো আমার মিট হয় নাই, কিন্তু সে আমাকে অনলাইনের মাধ্যমে আমাকে অনেক গিফট করছে। এই যে আপনি বলেছেন যে অনলাইনে প্রেম, অনলাইন অনলাইন প্রেমটা তো টিকে না। অনেকেই বলে যে সে জিনিসটা কেমনভাবে দেখবেন আপু? অনলাইন প্রেম তো আপনার টিকে না। আর অনলাইন দেখে দেখেন একটা যায় অন্যদিকে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? অনলাইন রিলেশনও হচ্ছে, ঠিক আছে, আমার বান্ধবী তো পূর্ণতা পাইছে তো। আচ্ছা, সবাই তো এক না, সবাই তো এক না। সবার ক্ষেত্রে এটা, মানে সবার ক্ষেত্রে অনেকেই তো হচ্ছে রিয়েল লাইফ রিলেশন করে পায় না, সো মানে যেটা আপনার হচ্ছে কপালে থাকবে সেটা এমনিতে আসবে। হুম। আপনি একটা কথা বলেছেন যে ফার্স্ট টাইম আপনার কারোর সাথে রিলেশন করার জন্য, দেখা করার জন্য আসছেন। কার সাথে? এমন কোন ব্যক্তি যে কার সাথে দেখা করার জন্য আসছেন? কারোর সাথে আমি মিট করিনি এখনো। আমার আমার 2টা রিলেশন ছিল, ফার্স্ট একটু লাভ। ইয়া করতে দেন, নিতে দেন। তাহলে এরকম ভাবে করলে কেমনে সম্ভব কোন? একটু নিতে দেন। আচ্ছা আপু, আরেকটা জিনিস জানবো যে এই যে আপনারা প্রেম করছেন, কার সাথে দেখা করার জন্য আসছেন? আপনি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমরা দেখেছি, শুনেছি আমি, আপনি দেখা করার জন্য আসছেন। এমন কোন ব্যক্তিটা, কোন মূল্যবান লোকটা যে দেখা করতে আসছেন? কার সাথে? আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি, মানে তার সাথেও আমার অনলাইনে পরিচয়। আমি যখন টিকটক করতাম ও টিকটক করে, সো আমাদের টিকটক থেকে পরিচয়। আমি ওর সাথে দেখা করতে আসছি, আমাদের 1 বছর হয়েছে আমাদের ফ্রেন্ডশিপ। আজকে তার সাথে আমার ফার্স্ট মিট হয়েছে। আ দর্শক, মানুষ অনলাইনকে বলে যে অনলাইনে প্রেম হয় না, অনলাইনে প্রেম হয় না, অনলাইনে বন্ধু-বান্ধব হয় না। কিন্তু আমরা এতটুকুই দেখলাম যে অনলাইন থেকে ফ্রেন্ড হয়েছে, ক্লোজ ফ্রেন্ড হয়েছে। এইটাই, আপনারা যারা অনলাইনকে বিশ্বাস করেন, বিশ্বাস করে আপনারা বন্ধু বানাইতে পারেন। কিন্তু কেউ রিলেশনে যাবেন না। এটা আমি বলতে পারব না। সেই আপু টিকটক থেকে পরিচয়। এখনো কি টিকটক করেন? হ্যাঁ, এখন আমি টিকটক করি। আচ্ছা, আপনার টিকটকে ফলোয়ার কয়জন? হুম, 50,000। 50,000। হ্যাঁ। ওয়াও!
আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা যায়, আপনি বিয়ে করার জন্য কেমন ছেলে রিজার্ভ করেন? কেমন ছেলে মানে ডিজার্ভ? কেমন ছেলে চান আপনি প্রেম করার জন্য অথবা বিয়ে করার জন্য? আমি বিয়ে করার জন্য ভালো একটা মানুষ চাই, যে যে আমাকে সারা জীবন আগলে রাখবে, সারা জীবন আমাকে বুঝবে, ভালোবেসে রাখবে, এরকমই ছেলের কি কি গুণ থাকতে হবে? ছেলে। সে যেমনই হোক না কেন, সে আমাকে ভালোবাসবে, এতটুকুই চাই। মানে কেয়ার করবে, আগলে রাখবে সারা জীবন, এতটুকুই। অন্য মেয়েদের দিকে যেন নজর না দেয়। হ্যাঁ, অন্য অন্য আমি থাকা অবস্থায় সে যদি অন্য মেয়েদের দিকে নজর দেয়, তাহলে তো তাকে আমার দরকার নেই, সে অন্য মেয়ে নিয়েই থাকতে পারে। এমন কি কোনো সময় হয়েছে যে প্রেমের অফার পেয়েছেন? কয়টা প্রেমের অফার পেয়েছেন? তা তো আমি বলে আপনাকে হিসাব দিতে পারবো না। আপনি ২টা রিলেশন করেছেন, রাইট? হ্যাঁ, ২টা। মানে আমি ২টা রিয়েল লাভ করছি, কিন্তু আমার তো অনেকগুলো হচ্ছে অফার আমি পেয়েছি। তো তাদের সাথে তো আমার রিলেশন হয় নাই। কেন এই ব্যাকআপটা হয়েছে? কি কারণে ব্যাকআপটা হয়েছে? এই যে আপনার মতো একটা সুন্দরী মেয়ে, স্মার্ট, কিউট একটা মেয়ে, সবসময় মুখে হাসি খুশি। ঠিক আছে? কেন ব্রেকআপ হইছে, মানে আমার মনে হয় যে কিছু, কিছু বেস্ট ফ্রেন্ড হচ্ছে মানে অনেক আপন হয়। আর কিছু, কিছু বেস্ট ফ্রেন্ড শুধু নিজের মানে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে। ঠিক আছে? তো আমার একটা বেস্ট ফ্রেন্ডের কারণে আমার ব্রেকআপ হইছে। সে আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে খারাপ, খারাপ কথা বলতো। শুধু খারাপ, খারাপ বুদ্ধি দিত। তো সে সেগুলা শুনে আমার সাথে ব্রেকআপ করছে। দেন সে বিয়েও করে ফেলছে। এমন কোন কথা বলেছিল যে আপনার রিলেশনটা কয় বছরের ছিল? ২ বছর ছিল সেকেন্ড রিলেশন। তো সে শুধু বলতো যে আমি মানে অন্য ছেলেদের সাথে কথা বলি। আমার অনেক মানে টিকটক করতাম, তো মানে এই কারণে রিলেশনটা ব্রেকআপ হইছে। আপনার যে ক্লোজ বান্ধবীটা ছিল, কোন কথা বলেছিল আপনাকে যে কুবুদ্ধি দিত আপনার বয়ফ্রেন্ডে? সেই জিনিসটা যদি আপনার উনার সাথে কি এখন আন্ডারস্ট্যান্ড আছে? হ্যাঁ, তার সাথে সে আমার অনেক ক্ষতি করছে, কিন্তু তার সাথে আমি এখনো মানে রিলেশনটা নষ্ট করি না, এখনো আছে। কোন কথা বলে এখন? এখন আপনার কি মনে হয় না যে তোর কারণে আমার বয়ফ্রেন্ড চলে গেছে? সেটা মনে হয় না? হ্যাঁ, মনে কষ্ট হয়। লাগে না? কষ্ট হলেও কিছু করার নেই। অনেকেই তো পার্কে দেখতে পাচ্ছি যে বয়ফ্রেন্ড নিয়ে আসছে। অনেকেই তো অনেক গোলাপ ফুল পেয়েছে। আপনি কয়টা গোলাপ ফুল পেয়েছেন? আ আমি কারো থেকে গোলাপ ফুল পাইনি। আমি নিজে গোলাপ কিনে আমি হাতে পড়ছি, আর আমার বান্ধবীকেও দিয়েছি। আচ্ছা, আপনার বান্ধবীরা কি আপনাকে গোলাপ ফুল দেয় নাই? আমি আমার বান্ধবীকে দিয়েছি, আমার বান্ধবী আমাকে দিবে। আচ্ছা, আর কি পেয়েছেন? আর কিছু না, আমরা মাত্রই আসলাম। কিছু না। আপনাকে যদি আরেকটা প্রশ্ন করা যায় যে আরেকটা যদি করা যায়, মেয়েদের সবথেকে পছন্দের জিনিস কি? খাবারের দিক দিয়ে? চকলেট, ফুচকা, ঝালমুড়ি এগুলোই। আচ্ছা, আমি হচ্ছে বের হবো, কারণ কথাটা একটু বলতে দিন। আচ্ছা, দেন। না না, আমি চলে যাব। আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা, আমরা তো যে আরেকটু জানবো যে আপনার কাছ থেকে যে সবথেকে মেয়েদের কোন জিনিসটা পছন্দের জিনিস হয় খাবারের দিক দিয়ে? যেটা ছাড়া মেয়ে মানুষ বাঁচে না। খাবার হচ্ছে মেয়েদের ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, চকলেট এগুলোই। মানে একটা মেয়ে চকলেট পেলে অনেক হ্যাপি হয়ে যায়। ঠিক আছে? আরেকটা জিনিস যদি দেখি যে ফুচকা কেন? মেয়েদের কেন পছন্দ এত ফুচকা? আমি তো বলতে পারি না, ফুচকা ভালো লাগে এই কারণে। আর আপনি ফুচকা কি নিজেরা বানাইতে পারেন আপনি? না, আমি বানাতে পারি না। হ্যাঁ, আচ্ছা, কি কি খাবার পাক করতে পারেন? আপনার কাছ থেকে এটা শুনি। আমি আমি কিছু রান্না করতে পারি না। আচ্ছা, 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 আপনার নামটা একটু পরিচয় কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি সোনিয়াকড়া থেকে। আমার হচ্ছে গ্রামের বাসা হচ্ছে মাদারীপুরে। আর আমার নাম হচ্ছে আয়াত। নাম আয়াত, নামটা অনেক সুন্দর। আর নতুন কাউকে কি খুঁজবেন? না, সেই আমার পার্টি। আমার নতুন কাউকে দরকার নাই। আমি একাই ভালো আছি, সে একাই ভালো থাকতে চাই। টাটা, বাই বাই। এই দুইজনের যন্ত্রণা নয়। আজকে আছে আমরা রমনা পার্কে আছি। আহ, এমন সুন্দর একটা রমণী, একটা মিষ্টি মেয়েকে পেয়েছি আমরা। যা ফার্স্ট টাইম মনে হয় রমনা পার্কে আসা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে তারই সামনে আছি, তার ইন্টারভিউ নিব। দেখি, জানি যে মনের কথাগুলো দেখি বের করে আনতে পারি নাকি ইন্টারভিউতে। চলেন আমরা একটু কথা বলে আসি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে রমনা পার্কে আসছেন, ফার্স্ট টাইম আসা হলো? না, এই নিয়ে ২ বার আসছি।
দুইবার আসছেন? একা আসছেন নাকি একা আসছিলেন নাকি আরো কাউকে নিয়ে আসছেন? না, এর আগে ফ্রেন্ডদের সাথে আসছি, আজকেও ফ্রেন্ডদের সাথে আসছি। আচ্ছা, আজকেও ফ্রেন্ডের সাথে আসছেন। ভালোবাসা দিবস উপলক্ষে কি বলবেন? কি বার্তা আছে আপনার কাছ থেকে বিশেষ মানুষের জন্য? বিশেষ মানুষকে নিয়ে বলার মতো কিছু নাই, কারণ বিশেষ মানুষ আমার লাইফে নাই। কি বলেন? বিশেষ মানুষ আপনার কাছে নেই, আপনার হাতে নেই কেন? কারোর প্রেমে পড়েন না অথবা কেউ কি প্রেমের অফার দেয় নাই? হ্যাঁ, প্রেমের অফার তো অনেকগুলা পেয়েছি। তো আমি রিলেশন করছি, তো হচ্ছে এখন নাই, রিলেশন নাই। আচ্ছা, আমরা তো যে সেই কথাগুলো একটু জানতে পারি আপনার কাছ থেকে রিলেশনে আপনার ছিলেন। উনি কি ব্যাকআপ করে দিয়েছিল? উনি কি ব্যাকআপ করে দিয়েছিল নাকি আপনিই ব্যাকআপ করে দিয়েছিলেন? জিনিসটা আমরা যদি একটু জানি আজকে একটা বিশেষ দিনে অবশ্যই আগের মনের কথা মানুষ জানবে, শুনবে। সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। কি কারণে ব্যাকআপটা করে দিয়েছিল? একটু কি বলবেন?